এই আমার ছোট ভাই ফোন করছে নিউ ইয়র্ক থেকে। হাই ব্রো, কি খবর? ব্রো কি খবর, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা? আজকে একটু ঠান্ডা কম পড়ছে, সো বাইরে হাঁটাহাঁটি করতে আসছি। কোথায় এটা? আমি কারেন্টলি আছি একটা পাবলিক পার্কে, দাঁড়ান আপনাকে দেখাই। নাইস। পাবলিক পার্ক? কই ইয়ে কই? ফুচকাওয়ালা কই? বাদামওয়ালা, ভিক্ষুক, এগুলো কই? এগুলো নাই আসলে? ইম্পোর্ট করা দরকার। আরে এটা কেমন পার্ক এটা? আরে তুমি তো আমাদের দেশের পার্কগুলোতে আসো। ভাইয়া আপনাকে একটা দরকারের জন্য ফোন দিছি। সো ঈদের সময় আসছে তো আমি বাড়িতে টাকা পাঠানোর চেষ্টা করছি। সো আপনার কাছে কি এনসেভ এর অ্যাকাউন্ট আছে? এনসেব, এই নামটা চেনা চেনা লাগে, ইদানিং শুনতেছি অনেক জায়গায়। মানে এটা এটা কি মূলত এনসেবটা? এটা হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশে টাকা টাকা পাঠানোর খুবই সহজ একটা উপায়। সিরিয়াসলি, মানে এটা কি ট্রাস্টেড এটা? আই থিংক সো, আমার জানা মতো এটা যথেষ্ট ট্রাস্টেড। অলরাইট, না আমার আসলে কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে আমি অ্যাকাউন্ট ওপেন করে আমি তোমাকে ডিটেল দিচ্ছি, হ্যাঁ? ওকে, ফ্যান্টাস্টিক। অ্যাকাউন্ট ওপেন করাটা যথেষ্ট সহজ। আপনি খুলে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আমি তাহলে যত দ্রুত সম্ভব তোমাকে অ্যাকাউন্ট দিচ্ছি। বাই বাই। সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ এবং তারা নিয়মিত বাংলাদেশে টাকা পয়সা পাঠান। এখন এই টাকা পাঠাতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এই জন্য অনেকে বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করেন, বাট রিসেন্টলি এনসেভের নাম প্রচুর শোনা যাচ্ছে এবং আমার ছোট ভাই নিউ ইয়র্কে থাকে, সেও আমাকে রিকোয়েস্ট করতেছে এনসেভের অ্যাকাউন্ট খোলার জন্য। সো এই এনসেভ জিনিসটা কি, এটা নিয়ে ব্যাপক আকারে রিসার্চ করতে গিয়ে খেয়াল করলাম যে আমাদের দেশে অনেক ক্রিয়েটর অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে। সো হোয়াই নট আস, আমরা অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব শীঘ্রই এনসেভ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এনসেভের নাম আপনারা কি এর আগে কেউ কখনো শুনেছেন? বিশেষ করে যারা বিদেশ থেকে টাকা পাঠান বা বাংলাদেশে বসে বিদেশের টাকা রিসিভ করেন, একটু কমেন্টে আমাদেরকে জানান।